হাইকোর্টে বড়সড় বিপদে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই দিনও নির্দেশ পালিত না হলে সশরীরে বিপি গোপালিকাকে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। আদালতে সশরীরে হাজিরা দিয়ে তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। আর যদি সেই দিনও সশরীরে হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট এদিন পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে সিবিআই। কেন রাজ্য সরকার এতদিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত 22শে মার্চ অনুমতি দেওয়া বা না দেওয়া নিয়ে তিনি কি ভাবছেন তা মুখ্য সচিবকে জানাতে বলেছিল হাইকোর্ট। 26শে মার্চ ওই নির্দেশনামা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং শান্তিপ্রসাদ সিনহা হাইকোর্টে জামিনের আবেদন করেন। বুধবার শুনানি চলাকালীন বিচারপতি এই নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে নোটিশ দেন। বুধবার দুপুর 2টোয় তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সরকারি আইনজীবী অনির্বাণ রায় আদালতকে জানান নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন মুখ্য সচিব। এরপরেই বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, গত 1.5 বছর ধরে সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্য সচিব। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়েছে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার রিপোর্ট জমা দিতে না পারলে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। নির্ধারিত দিনে ইতিবাচক মনোভাব নিয়ে গোপালিকাকে রিপোর্ট জমা করতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।